ভিউজ নেগেটিভ 1 মিলিয়ন। ওরে কি বৃষ্টি! আজকে আমরা এত দূর আসলাম, হ্যাঁ বলো, কোথাও ছিল না, রোদ্দু ছিল, এখন সেই বৃষ্টি। কি নামবে কি? আমার তো গাছ নিতে হয় গো। দিয়ে যাবে কিন্তু, দেখ এখন বাকিটা তোর উপর। আমি কিন্তু ভিলেন হব, দেখ এখান থেকে আমি গাছ নিব, আমার ফুসফুস নিতেই হবে গো। এই যে এখানে দাঁড়াও না, আমাকে একটু কথা বলতে দাও, এখানে দাঁড়াও, কে আছে দেখি। এখান থেকে আমরা এখন একটা জিনিস নেব না, বৃষ্টি ঠিক আছে, ক্যাকটাস নিব একটা। হ্যাঁ, লোক দেখে দাঁড়াও, যে লোক আছে, লোক সব ভিতরে বসে আছে বৃষ্টির মধ্যে কি? আচ্ছা চলো চলো ভিতরে যাবো, চলো দাঁড় করাও গাড়ি। না ভিজে যাবি, থাক। আরে দাঁড় করাও না গাড়ি। না বৃষ্টির দিনে আরে ধুর দোকান বউগুলো আসে, নিতে দাও না। বৃষ্টির দিনে না, ছেড়ে দে। আরে এইভাবে করে তো কোনোদিনই নেওয়া হবে না। এই তুমি খুব পাবলিক, খুব বাজে গো। আমরা চলে এসেছি আবার শিলিগুড়িতে। আমার না রিস্কে আসছে, পুলিশের ডান্ডা খাবার বাঁচা বাঁচা আসছে। পুলিশ দেখলে ডান্ডা দিবে। আমি বলবো আমাকে জোর করে নিয়ে আসো। ফালতু কথা না, তুই বলছিস আসতে লাগবে। ফালতু কথা না, আমি মোটা বলি না। আমি ইমার্জেন্সি ছাড়া অ্যালাউ করছে না এখানে। আমি আজকে জল ঢালছি শিবের মাথায়, তারপরে আমরা চলে আসছি। আমি আজকে উপবাস, বাইরে খাওয়া বন্ধ। কি গাঢ়া! কি গো গাড়টা চলে যাওয়ার পর রেকর্ডিং করলে কেমন করে হবে? কি চা শালা গাড়টা চলে গেছে, তারপর বলে গাড়টা কি গাড়টা না, তাও ছিল পাঁচটা। চলে আসছে, বলে কি গাড়টা ওরা মোটর প্লেয়ার আছে। ফুল ভাল করতেছে। শালা কৃষ্ণ লং জাম্প মারলাম, লং জাম্প মারে মরে নিলাম, বলে রেকর্ডই হয় না বলে। ফালতু তুই আমি না, recording করার চেষ্টা তোকে দিয়ে আমি রেকর্ড করলাম, আমার ব্লগের শালা যেটুকু ভিউ আসছে, ভিউ শালা নেগেটিভে চলে যাবে। কত ভিউজ? নেগেটিভ 1 মিলিয়ন। তো গাইস, আবার এখন বৃষ্টি চলে আসছে। বৃষ্টি এবার আমাদের সাথ আমি থাকছে না। জানতাম না যখনই আমরা বেরোই তখনই বৃষ্টি পড়ে। আর হ্যাঁ, কথা বলতে হবে না, কথা বলতে হবে। দাঁড়া কথা বলিনি, তারপরে আমি উঠাচ্ছি। তো ব্যাপার হচ্ছে, যখনই আমরা বেরোই, আজকে রোদুর ছিল, তো ভাবলাম চলো অ্যাটলিস্ট এবার তো বৃষ্টি হচ্ছে না। আনফর্চুনেটলি আধা রাস্তা আস্তে আস্তে দেখি পুরো বৃষ্টি আবার শুরু হয়ে গেল। আর তারপর কাঞ্চুল কাটছে। হ্যাঁ, আর তারপর হচ্ছে আমার ওয়াইফি একটা সব থেকে লেটেস্ট কাজ করলো, সেখানে একটা নতুন ড্রেস কিনেছিল। ওই নতুন ড্রেসটাও আজকে পরে নিল, সাদা ড্রেসটা ভালো ড্রাই আছে, নতুন ড্রেসটা বনি করে দিই। বনি করলো একদম পুরো। আর বৃষ্টি এখন শিলিগুড়িতে হাঁটাহাঁটি করে আমাদের একটা কাজ এসে করতেছি, পুরো কালাবালা পুরো লেগে যাচ্ছে, বিচারি আছে। তো বেসিক্যালি আমরা এখন বেরোলাম হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি স্যানিটাইজার মোটামুটি শেষ হয়ে গেছে, তো বল্কে কিনতে হবে। তো এখানে একটু কম দামে পাওয়া যায়, একটা দোকান আছে, তো এখানে আমরা পুরো বল্ক কোয়ান্টিটির স্যানিটাইজার নিচ্ছি আর কি, যাতে আমাদের লং দিনের জন্য অনেক লম্বা সময়ের জন্য চলে যাবে, আর একটু কম দামে পাবো আর কি। তো গ্লাভস বাগেরা নিলাম আর স্যানিটাইজার নিলাম, ভালো মোটামুটি 10 লিটারের মতন হয়ে যাবে, 5-10 লিটারের মতন আমরা নিয়ে নিলাম। তো এই আর কি। তো এখন আরও টুকটাক কিছু কাজ আছে, ওগুলো কাজকর্ম করে আর কি আরও স্যানিটাইজার নেব। তো এটা হচ্ছে আমাদের শিডিউল আর কি। আর সামনে দেখো পুরো ঝর্ণার মতন জল পড়তেছে, পুরো ঝর্ণার মতন জল পড়তেছে। তো চলো আমরা একটু যাই, কাজকর্মগুলো করি, তারপর তোমার সঙ্গে আলাপ আলোচনা করছি। যে ঝর্ণার মতন জল পড়তেছে এখানে, বৃষ্টি না কিন্তু জল পড়তেছে, ঠিক আছে। মহেন্দ্র দত্ত ছাতা কেনা আছে টপ মডেলের, মানে সব থেকে বড় সাইজের ছাতাটা কেনা আছে, এখন দাদুরা ইউজ করছে। তাহলে আমি জলের নিচ দিয়ে যাই দেখি যে ছাতাটা কেমন আছে না আছে, বলছে যাবে না বলে। চ একটু যাই, আমি যাচ্ছি। সেই তাহলে, আরে মহেন্দ্র দত্তের টপ মডেলের ছাতা নেই, তাহলে লাভ কি হলো যদি একটু ভালো মতন এক্সপ্লয়টি না করি? কি অবস্থা, বাড়িতে থাকতে থাকতে পাগল হয়ে গেছি। দেখায় বেশি সাহসী সব থেকে ও, কিন্তু সব থেকে বেশি কিন্তু আমার সাদা ড্রেস সাহসীগিরি আমি দেখাই। করব না, আমার মোবাইল স্ট্যান্ডটাকে এখানেও নিয়ে আসতে হবে। একটা গাড়ির জন্য মোবাইল স্ট্যান্ড কিনতে হবে এবার, বুঝছেন না? একটুও সবর হয় না শালা। নতুন স্যানিটাইজার কিনে আনলাম, পরে বাড়িতে পৌঁছে হাত পা পরিষ্কার করে তারপরে ও এখানেই স্যানিটাইজ করবে, এখানেই বনি করবে, পাও স্যানিটাইজ করা স্নান করে না স্যানিটাইজার দিয়ে। তুই একদম বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি বাবু আরে পুরো একদম স্যানিটাইজার বনি করা নিয়ে শুরু করে দিচ্ছে। দে আমাকেও দে একটু দেখি আমি, খুলে যখন নিছো তো দেখি আমি। চায় না কিছু না, লিকুইড স্যানিটাইজার ভালো আছে না? তাও আছে।
তলাওয়ালা স্যানিটাইজ করা, স্নান করে একটু মাথা মধ্যে দিয়ে দে, আর মগ রাখিস, একটা মগ বালতি রাখিস, জলের মধ্যে গুলাই নিয়ে মাথা মধ্যে এটা দিয়ে গাড়িতে থাকবে, এটা কোথাও যাবে না, গাড়িতেই থাকবে অলওয়েজ। তো এই হচ্ছে স্যানিটাইজারটা বেশ ভালো। আমার লিকুইড স্যানিটাইজারটা বেশি ভালো লাগে, কেন কি যেটা ময়েস্ট লোশন টাইপের ব্যাপারটা থাকে স্যানিটাইজারে, সেটাকে একটু মানে ইউজ করার পর না একটু হাতটা ক্যাত হয়ে যাবে একটু, তারপরে যদি হাতে একটু জল টল লাগে না, হাতটা খুব স্টিকি হয়ে যায়, তো সেটা আমার খুব ইরিটেটিং লাগে। তো ওই জন্য আমি একদম ডাইরেক্ট লিকুইডটা করি, প্রেফার করি, হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্রাই হয়ে যায়, সেই লাগে। কি নিমাইলের নাকি? নাইলের, ওটা স্মেল খুব ভালো কিন্তু তিতা, মানে ওটা মানে ইউজ করার পর হালকা যদি তোমার হাতটা একটু মুখে টুকে লাগলো, আর ওইটা জিভে যদি লাগে তাহলে একদম তেতা মনে হয়। ওই হাতে তুমি যদি কোনো খাবারও খাও তারপরে পুরো তিতা মনে হয়। আর বলি আমরা রাত্রিবেলা করে রিফিল করি, হ্যাঁ রাত্রিবেলা ছোট ছোট ডিব্বাগুলো রিফিল করে রাখি, ও নিয়ে যায় পাম্পে টাম্পে নিয়ে যায় জন্য রিফিল করি, রাতে রিফিল করি। তো আমি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে রিফিল শুয়ে পড়ি, সকালবেলা আমি যখন ব্রাশ করতে যাই মুখ ধুই, মুখে একটু এই যে আমারও হয়েছিল প্রথম দিন, সে মুখ তিতা হয়ে যায়, ডিসগাস্টিং। কিন্তু ভালো ব্র্যান্ডের বলে আমি নিয়েছিলাম, বাট আমি ভেবেছিলাম ওটা লিকুইড হবে, তো আনফরচুনেটলি ওটা লোশন বেরিয়ে গেল। তো ও বাবা ঠিক আছে। তো চলো গাইস, এই হচ্ছে ব্যাপার। ওর সবুজ হইলো না, ও একদম স্যানিটাইজার খুলে দিল, বনি করে দিল, এখন ওটা নিয়ে স্নান টান করবে, আর ততক্ষণ আমি আঁকাতে থাকি। আর আমি বরের সাথে থাকতে থাকতে বরের হাওয়া আমার লাগি। কি করলাম আমি? পুরো রেকর্ড করে পুরো রেকর্ড করাই ভুলে যাস। না মানে রেকর্ড না, আমি পুরো রেকর্ডিংটা অন না করে আমি রেকর্ড করি। হ্যাঁ, রেকর্ডিং অন না করে রেকর্ড করিস, পরে যখন রিয়েলাইজ হয় ততক্ষণ অলরেডি যে জায়গার কোনো ব্যাপার থাকে সেটা পাস হয়ে যায়। আমি ছবি এটা আজকে থেকে না, গত 3-4 দিন ধরে চলতেছে আর কি। এটা তোমার ছোঁয়াচে রোগ লাগছে আমার, এটা অ্যাকচুয়ালি আমি এই মিস্টেক গুলো বেশি করি, তো এখন ওটা মানে ছোঁয়াচে হয়ে গেছে, যেহেতু করোনা সিজন চলতেছে, তো আমার এইটা ব্যাপারটা চলে গেছে। আমরা দেখাচ্ছিলাম কি বলতো, একদম পুরো একদম বন্ধ, সব বন্ধ, এখানে দাঁড়াও তাও একটু রাস্তাঘাটের গাড়ি ঘোড়া দেখবা একটা দুইটা, সব বন্ধ। এখানে আশেপাশে যা আছে, আমরা কোথায় আছি বিধান, আমরা সেবক রোডে, আমরা সেবক রোডের আশেপাশে যত যা বড় বড় দোকান সব বন্ধ, ইভেন কসমস বন্ধ, মল বন্ধ, বিগ বাজার আছে ওখানে, বিগ বাজার আছে, খালি পিৎজা হাটটাই দেখলাম খোলা শাটারটা, বাকি সব বন্ধ। এখানে কেএফসিও ছিল, কেএফসির আধা শাটার নম্বর ওঠানো, কি যে হবে। মানে কেউ লেগ পিস অর্ডার দিলে আধা লেগ পিস পাবে। ফালতু, তোমার ফালতু তুই কি দেখাবো, এগুলো দেখানোর জিনিস বলো, এগুলো সব বন্ধ, সব বন্ধ। এটা এখানে লোকে গিজ করে গাড়িতে, গাড়ির দিকে মানে আজকে মানডে, তারপরে সবথেকে বড় জিনিস হচ্ছে আজকে মানডে। মানডেতে এই জায়গা ক্রাউডেড, মানে গাড়ি এখান থেকে বের করতে মানে মুশকিল। আজকে বিন্দাস ফাঁকা রাস্তা, সিটি লাইফ। বাড়িতে এখন চলে আসলাম, ফ্রেশ হয়ে গেছি, চা কফিও খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম তোমাদেরকে একটু ক্লোজিংটা বলে দিই আর কি, কীভাবে কী হলো না হলো। তো শিলিগুড়ি যাচ্ছি, খুবই ডিসহার্টেন্ড হয়ে গেছিলাম। লকডাউন চলছে, একদিকে ভালো যে হ্যাঁ সবাই মানছে আর কি, যতগুলো নর্মস দেওয়া হয়েছিল সবগুলোই আর কি মেনে চলছে, বাট আনফর্চুনেটলি দেখে খুবই আর কি মন টন ভেঙে গেল যে এত ফাঁকা অবস্থায়। মাঝখানে একটু মানে রিল্যাক্সেশন হওয়ার পর তাও একটু খুলছিল দোকানপাট, এখন তো আবার বস যে কাজ সেই হয়ে গেছে, মানে সেই ফাঁকা ধুধু হয়ে গেছে। তো যদিও আমরা যে কাজে গেছিলাম সবগুলো কাজই হয়ে গেল, 7-8 লিটার স্যানিটাইজার্স নিয়ে নিয়েছি, কেন কি আমাদের এমপ্লয়িজদেরকে দিতে হয় ডেলি ইউজের জন্য, ওদের পকেটে ছোটো ছোটো বোতলে রিফিল করে দিতে হয়, কারণ কত দরকার, ওরা ফ্রন্ট লাইনে সবসময় কাজ করছে আমাদের জন্য, সো ওই জন্য দিতে হয়। তো নিয়ে আসলাম, কেন পরে থাকে কি থাকে না। আর একটা সবচেয়ে বড় জিনিস দেখলাম যে স্যাভলন আর ডেটল একদম পুরো মার্কেটে কোথাও নেই। আমরা মোটামুটি 7-8টা দোকান দেখলাম, কোথাও পেলাম না। পরে অ্যাট লাস্ট স্পেন্সার্সে গেলাম, ওখানে দেখলাম যে লেমন ফ্লেভারের সবুজ কালারের যে ডেটলটা থাকে সেটা পেলাম। ওটা কোনো ইউজ করিনি, জানিও না যে ব্যাপারটা সেফটি হবে কি হবে না। সো লেটস সি। আমি আসার সময় পাম্পে নেমেছিলাম, তো ওখানে ফেরার পথে বাজার পড়ে আর কি, বাজার আর কি দোকানই পরে রাস্তার ধারে বসে, তো ওখান থেকে আর কি ধনে পাতা আর পুদিনা নিল। তো ওর কনসেপ্টটা হচ্ছে তো পুরো কাজে লেগে গেছে। কি রে এত খাটিস না, তোমার বুদ্ধিতে আগের দিন আমার অনেক ভুল হবে। সো খাওয়া দাওয়া না করে আর কি পুরো একদম চলছে। বেসিক্যালি এটা পুদিনা আর ধনিয়া পাতা নিয়ে এসছে, এটা কি করবি? এটাকে বাছবো, হ্যাঁ বেছে এটাকে হয় ড্রাই রোস্ট করবো, আর এটা রোদে দিয়ে শুকাবো, শুকায়
এটাকে তারপর ডাস্ট করবো মিক্সিতে, তারপর তারপর হলো যে যে খাবার খাবো সেই খাবারের উপর দিয়ে ছড়াবো, নালে পুদিনা পাতা ধনে পাতা নষ্ট হয়ে যাবে, বেশি দিন রাখা যায়। ওকে, সো কেন কি এটা রাখলে পর পুদিনা পাতা ও ধনে পাতা বেশি দিন থাকে না, কাঁচাটা আর কি। সো এটাকে ড্রাই করে রোস্ট করে পাউডার করে আর কি ইউজ করা হবে খাওয়া দাওয়াতে। তো বিভিন্ন টেস্টি খাওয়া দাওয়া যাবো, বানিয়ে খাওয়া হবে। আমার ধনে পাতা একটু লাগে, আমি একটু ধনে পাতা দিতে ভালোবাসি রান্না। যেহেতু আমাদের এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে মেইন ব্রাঞ্চ আছে আর কি আমাদের হোম টাউনে, তো সেখানে আর কি পুরো ব্রাঞ্চ শাটডাউন হয়ে গেল, কেন কি ওখানকার যে মেইন ব্রাঞ্চ ম্যানেজার এবং আরও 2-3 জন ওখানকার এমপ্লয়িজদের আর কি পুরো করোনা পজিটিভ ধরা পড়ে গেছে। তো পুরো ব্রাঞ্চ বন্ধ। তো আজকে আমরা ওই ব্যাংকে কাজ করতে হবে। মেজরলি আমরা ইসলামপুরে স্টেট ব্যাংকেই কাজ হয়, সবারই কাজ হয়। স্টেট ব্যাংকটা সব থেকে বেশি ভিড় হয় কাস্টমার্সদের। তো পুরো শাটডাউন, ব্যাংক পুরো শাটডাউন হয়ে গেছে আর খুবই কেওটিক একটা সিচুয়েশন হয়ে গেছে। এখন যেখানে ধরা পড়তেছে আর কি। তো ওই জন্য খুবই ভয় পেয়ে আছি আমরা আর কি। কী করবো, কাজকর্ম তো করতেই হয়, উপায় নেই। খালি আমি একটা রিকোয়েস্ট করবো, যদি কেউ যাদের দরকার নেই বেরোনো তারা প্লিজ বেরিও না। যদি তোমরা কেউ দেখে থাকো যারা আর কি আননেসেসারি বেরোচ্ছ, কারণ কি দরকার নেই, বাড়িতে থাকো, সেফ থাকো। আমাদের তো কাজ আছে, হ্যাঁ আমাদের তো কাজ আছে, বেরোতে হচ্ছে বাধ্য হয়ে, না হলে হবে না আর কি। সো যাদের দরকার নেই, একদমই প্রয়োজন হচ্ছে না, তো তারা প্লিজ ফালতু কাজে আড্ডা মারতে বেরিও না। একটু মহাভারত দেখা শুরু করেছি, ও আমাকে বলেছে মহাভারত দেখো, কেন কি আমি মহাভারতে আমাদের যে মেইন গ্রন্থ, আমাদের হিন্দুসদের যে মেইন গ্রন্থ কাব্যগুলো আছে মহাভারত রামায়ণ, আমি বেসিক্স জানি বাট ডিটেলসগুলো আমার জানা নেই আর কি। তো বলে যে মহাভারত দেখো, দেখলে পরে আর কি আমাদের যে কালচার, আমাদের যে ধর্মের যে মেইন গ্রাসরুটটা, ফাউন্ডেশনটা, সেটা জানতে পারবে, আর অনেক কিছু শেখার আছে। তো ওই জন্য এখন আর কি আমি নতুন যে মহাভারতটা হয়েছিল রিসেন্টলি, সেটা আমি আর কি দেখছি, আমি আরও মিলে দেখি আর কি। ডেলি তো পুরোটা শেষ করা তো সম্ভব না, ডেলি 1 বা 2 পুরো এপিসোডস দেখি, খেতে খেতে হোক বা চা কফি খেতে খেতে। বাস দেখি এখন হয়তো ওর বাছা হয়ে গেলে পরে, এই যে শাক ওয়াক নিয়ে বসছে, তো এই কাজগুলো হয়ে গেলে পরে তখন আমরা আবার বসে হয়তো 1-2 এপিসোডস দেখবো। ভালোভাবে সাবধানে চলো আর কি। সো দ্যাটস ইট গাইস, চলো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করতেছি। জানি না তোমাদের ব্লগটা ভালো লাগলো কিনা, যদি ভালো লাগে তো ডেফিনেটলি লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করতে পারলে তো খুবই ভালো হয়। আর কমেন্ট করলে ডেফিনেটলি কমেন্ট করতে ভুলো না, যদি ইচ্ছে হয় করতে। আর লাইক ডিসলাইক যেটা তোমাদের ইচ্ছা সেটা করো বস। লাইক করো ডিসলাইক করো কোনো ম্যাটার না, বাট আমাদের ভিডিওটা অ্যালগোরিদমে আর কি কাউন্ট হয়ে যাবে আর কি। সো উই নিড দ্য সাপোর্ট অফ দ্য অ্যালগোরিদম অ্যাজ ওয়েল অ্যাজ উই নিড দ্য সাপোর্ট অফ ইউ গাইজ। সো দুটোই দরকার। সো দ্যাটস ইট গাইজ, চলো বাই বউ, টাটা, বাই বাই, গুড নাইট, stay safe, stay happy, stay healthy. See you on the next vlog. Bye bye, take care, ciao, and bye.